আর উনি এতটাই ভালো না, পুরো রাস্তাটা গল্প করে করে এসছে, 20 টাকা এক্সট্রা, আবার চাও খাইয়েছে রাস্তায়। এই 4-5 ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আমি ঋষি, আমি কলকাতার রাস্তায় বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 2:09, আর আমি এখন কাজে বেরোলাম। তো অলরেডি র্যাপিডোতে আমি একটা বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি, এখন সেটারই কাস্টমারের পিক আপ লোকেশনে যাচ্ছি। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। 5411, তাই তো? 5। তো বন্ধুরা, আজকের দিনের প্রথম বুকিং অলরেডি কাস্টমারকে বসিয়ে নিলাম। তো কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 1 কিলোমিটার, আর ড্রপ লোকেশন দেখাচ্ছে 9.8, সময় দেখাচ্ছে 32 মিনিট। আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, আমি বেরিয়েছি 2:10। আজকের দিনে এটা আমার প্রথম রাইড, আর প্রথম রাইডটা 2:10-এ আমি অ্যাকসেপ্ট করলাম। তো যাই হোক, আজকের আমার কোনো চ্যালেঞ্জ বা টার্গেট নেই। মোটামুটি একটা টার্গেট রয়েছে, সন্ধ্যে 7টা পর্যন্ত বাড়ি চলে আসা। দেখা যাক এই 4-5 ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি। চেষ্টা করবো তো 7টা পর্যন্ত বাড়ি আসার। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কি সমস্যার সম্মুখীন হতে হয়, কটা বুকিং অ্যাকসেপ্ট করি, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, না দেখলে কিছু বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে নতুন যারা বাইক ট্যাক্সিতে কাজে আসবে ভাবছো তাদের কাছে পর্যন্ত পৌঁছায়। এই ভিডিওটা দেখে যদি তাদের একটু হলেও হেল্প হয়, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের দিনে এটা আমার প্রথম বুকিং। কাস্টমারকে তো পিক আপ করে নিয়েছি, এখন যাই কাস্টমার ড্রপ লোকেশনের কাছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। কাস্টমার ড্রপ লোকেশনে গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, কাস্টমার ড্রপ লোকেশনে চলে এসেছে, এখন কত টাকা হয়েছে সেটাই দেখবো। 102 অনলাইন হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারের হয়েছিল 102 টাকা, কাস্টমার 102 টাকাই পেমেন্ট করেছে। তো আজকের দিনে এটা আমার প্রথম বুকিং ছিল, আর এখন আমি আছি ডায়মন্ড হারবার রোডে বেহালাতে। চলো এখান থেকে নেক্সট বুকিং, দ্বিতীয় বুকিং কোথায় থেকে আসে, কত দূরে আসে, কত টাকার আসে, আগে বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পরেই আজকের দিনের দ্বিতীয় বুকিংটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন ওই 100 মিটারের মতন, ঠিক আছে। পিক আপ লোকেশন দেখাচ্ছেই না, এতটা কাছে আছে। তো চলো কাস্টমারকে পিক আপ করি আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ড্রপ লোকেশন কতটা। তো বন্ধুরা, কাস্টমারের পিক আপ লোকেশন চলে এসেছে, এখন কাস্টমারকে ফোন করতে হবে। চলো ফোন করি, কাস্টমারকে আগে বসাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ড্রপ লোকেশন কতটা আছে। 1450। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং। কাস্টমারের পিক আপ লোকেশন তো 100 মিটার দূরেই ছিল, আর ড্রপ লোকেশন ওই 7.5 কিলোমিটার, সময় দেখাচ্ছে 24 মিনিট। ভাড়াটা না লাভলে বোঝা যাচ্ছে না, আগে লাভাই তারপরে ভাড়াটা বলছি কত টাকা হয়েছে। তো এই বুকিংটা আমি অ্যাকসেপ্ট করেছি উবেরে। তো বন্ধুরা, তোমাদেরকে আবার বলছি যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরপরে না আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো দেখো, আমি তো চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া, বড় ভিডিও। কিছু সমস্যার কারণে দিতে পারি না, কাজও করতে হচ্ছে, ভিডিও এডিটও করতে হচ্ছে, সমস্ত কিছু নিজের হাতে, তো যার কারণে ঠিক হয়ে উঠছে না। লাস্ট দুদিন আমি ভিডিও দিতে পারিনি, বড় ভিডিও। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো, সাবস্ক্রাইব করোনি, তো তোমাদেরকে বলবো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের দিনের দ্বিতীয় বুকিং, কাস্টমার ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দ্বিতীয় বুকিং যেটা নিয়ে আসছিলাম কাস্টমারকে, তো কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে তো প্রায় চলেই এসছে, এখন কাস্টমারকে লাভাবো। 75 হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, দ্বিতীয় বুকিং লাভিয়ে দিলাম, কাস্টমারের হয়েছিল 75, উনি আমাকে 80 রুপিস পেমেন্ট করলো, 80 টাকা, 5 টাকা বাড়িয়ে দিল। তো চলো আজকের দিনে 3 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে আসে সেটাই দেখি, আর 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিও কিন্তু তোমরা শেষ অবধি দেখতে থাকো, না স্কিপ করে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। তো চলো আগে 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে নি। তো বন্ধুরা, অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে একটা বুকিং পেয়েছি, এটা বুকিংটা অ্যাকসেপ্ট করেছি উবেরে। আর আজকের দিনে 3 নম্বর বুকিং আমার এটা। কাস্টমারের পিক আপ লোকেশন 300 মিটার, আর ড্রপ লোকেশন 23 কিলোমিটার কি 24 কিলোমিটার হবে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, কাস্টমারকে পিক আপ করার পরে দেখতে পাবো আসল ড্রপ লোকেশনটা কত। তো বন্ধুরা, কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি, কাস্টমারকেও পেয়ে গেছি। ওটিপি কি আছে? 2950 বসে। তো যাই হোক বন্ধুরা, কাস্টমারকে পিক আপ করে নিলাম, আর কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 23 কিলোমিটার।
আর সময় দেখাচ্ছে 55 মিনিট। তো দেখো মার্কেটের অবস্থা ভীষণ খারাপ। বিগত আমার লাস্ট 2-3টে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি বাজে মার্কেটের অবস্থা। আর অনেকে কমেন্ট করছে যে দাদা ভোর 5টা থেকে আর বেলা 12টা পর্যন্ত কেমন কি বুকিং থাকে একবার দেখাও। তো আমি ওটাই চেষ্টা করব, কয়েকদিন ওই টাইমটাই কাজ করব আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ বেলায় যখনই বেরোচ্ছে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, চলো এখন যাই কাস্টমারের ড্রপ লোকেশনে গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা 3 নম্বর কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে অলরেডি চলে এসেছি, আর 90 মিটার 80 মিটার মতন বাকি আছে। এই জাস্ট ব্যাগটা পার করলেই কাস্টমার লাগবে, আর লাভিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক বন্ধুরা, কাস্টমার হয়েছিল 212 টাকা, কাস্টমার আমাকে পেমেন্ট করলো 220 টাকা। তো আর চলো, আজকের দিনে এটা আমার 3 নম্বর বুকিং ছিল আর এটা ক্যাশে পেমেন্ট হয়েছে। নেক্সট বুকিং 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখন আমি আছি নিউ টাউন ইগো স্পেসের সামনে আছি। তো চলো 4 নম্বর বুকিং অ্যাকসেপ্ট করে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং র্যাপিডোতে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো 3 নম্বর বুকিংটা লাভিয়ে আমাকে বেশিক্ষণ বসতে হলো না, 4 নম্বর বুকিং পেয়ে গেছি। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 800 মিটার, যাবে কাস্টমার সল্টলেক সেক্টর 5 এর ওই দিকটা। ড্রপ লোকেশন আমি ঠিক দেখলাম না। যাই হোক, মোটামুটি আজকের দিনে এটা আমার 4 নম্বর বুকিং। তো চলো ঝটাপট কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওটিপি কি 0369? চলো বন্ধুরা, আজকের দিনে চতুর্থ বুকিং কাস্টমারকে বসিয়ে নিয়েছি। ড্রপ লোকেশন আছে 8 কিলোমিটার, সময় দেখাচ্ছে 24 মিনিট। তো চলো আগে ঝটাপট কাস্টমারকে লাভাই। তো বন্ধুরা 4 নম্বর বুকিং এর ড্রপ লোকেশনের কাছাকাছি চলেই এসেছি। কাস্টমার লাভবে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন, তো এখানেই লাভবে কাস্টমার। তো চলো ক টাকা হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আগে লাভাই। অনলাইন তো 81 হয়েছে। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং কাস্টমারকে লাভিয়ে দিলাম। কাস্টমারের 81 হয়েছিল, উনি 81ই পেমেন্ট করেছে। এখন আমি আপাতত আছি সল্টলেক সেক্টর 5, বলেছিলাম 7টা পর্যন্ত কাজ করব, চেষ্টা করব 7টা পর্যন্ত, ওর বেশি যেন না হয়। তো এখন বাজে 5টা 54, দেখা যাক আর 1 ঘন্টা মধ্যে বাড়ি যেতে পারি কিনা। আর যদি বলো ক টাকা আর্নিং হয়েছে, দেখো আমি এই পর্যন্ত 4টে বুকিং কমপ্লিট করেছি। প্রথম বুকিংটা নিয়েছিলাম 102 টাকা, দ্বিতীয় বুকিংটা 75 টাকা, যেটা কাস্টমার আমাকে পেমেন্ট করেছিল 80 টাকা। 3 নম্বর বুকিংটা 212 টাকা, যেটা কাস্টমার আমাকে পেমেন্ট করেছে 220 টাকা। 4 নম্বর বুকিংটা 81 টাকা, কাস্টমার 81 টাকাই পেমেন্ট করেছে। তো চলো আজকের দিনে 5 নম্বর বুকিং কোথায় থেকে আসে, অবশ্যই সল্টলেক সেক্টর 5 থেকেই আসবে। কোথায় যাই সেটাই এখন দেখা। তো বাড়ির দিকে ভাড়া নেওয়ার চেষ্টা করবো, পেলে তো খুব ভালো হয়। তো চলো আগে 5 নম্বর বুকিং, নেক্সট বুকিং অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে দিনে 5 নম্বর বুকিং, যেটা আমি অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর বুকিংটা অ্যাকসেপ্ট করেছি উবেরে। তো চলো কাস্টমার ফোন করছে, আগে কথা বলে নিই। তো বন্ধুরা, কাস্টমারের সাথে কথা হয়ে গেল। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 300 মিটার, আর ড্রপ লোকেশন আমি দেখিনি, মোটামুটি ওই 12-13 কিলোমিটার এরকম কিছু হবে। তো কাস্টমারকে পিক আপ করে নিয়ে তোমাদেরকে সঠিকভাবে দেখাচ্ছি ড্রপ লোকেশন কতটা আছে। আর কাস্টমার যাবে গড়িয়াহাটের ওই সাইডে, ভাড়াও মোটামুটি ঠিকঠাক দেখিয়েছে। আর এটা যেহেতু উবেরে বুকিং, তো তাই ভাড়া অতটা খারাপ হবে না। তো চলো আগে ঝটাফট কাস্টমারকে পিক আপ করি আর ঝটাফট বাড়ি যেতে হবে। 4 নম্বর বুকিং লাগানোর পরে বেশিক্ষণ ওয়েট করতে হলো না। তো খুব কপাল না খারাপ থাকলে এই টাইমে সল্টলেক সেক্টর 5-এ ঢুকলে ওয়েট করতে হয় না। যদি তোমার খুব কপাল খারাপ থাকে তাহলে তোমাকেই এই টাইমে ঢুকে সল্টলেক সেক্টর 5-এ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এই টাইমটা এমন একটা টাইম, এই বিকাল টাইমটা, বিকাল 4টে থেকে এখন রাত 8টা পর্যন্ত মোটামুটি যেদিকে চাইবে সেদিকে ভাড়া পাবে। যাই হোক, কাস্টমারকে আগে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে দিনে 5 নম্বর বুকিং আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারের ড্রপ লোকেশন আছে 12 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে ওই মোটামুটি 35-36 মিনিট মতন সময় দেখাচ্ছে। তো কাস্টমার যাবে গড়িয়াহাটের ওই সাইডটাই যাবে। তো চলো আগে কাস্টমার ড্রপ লোকেশনে যাই। আর এই সময় রাস্তা প্রচুর জ্যাম থাকে। আমি এখন আছি আপাতত সল্টলেক সেক্টর 5টা পার করেই যাচ্ছি, আর এই সময় চিংড়িঘাটাতে প্রচুর জ্যাম হয়। চলো জ্যামজট কাটিয়ে আগে যাই কাস্টমারের ড্রপ লোকেশনে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো অনলাইন হবে, অনলাইন আপনার কিওয়ার্ডটাতে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ আসছি। হ্যাঁ, তো বন্ধুরা 5 নম্বর বুকিং কাস্টমারকে নিয়ে আসছিলাম। তো রাস্তায় তো ভিডিও করতে পারেনি, ভিডিও করার মতন কিছু ছিল না। আর উনি এতটাই ভালো না, পুরো রাস্তাটা গল্প করে করে এসছে, মানে কখন যে চলে এসছে বুঝতেই পারিনি, সময়টা কখন কেটে গেল। তো যাই হোক, প্রথম কথা, উনি আমাকে রাস্তায়
দাঁড়িয়ে চা খাওয়ালো। আমি একদম খাবো না, তো উনি শুনলো না, জোর করেই খাওয়ালো। প্লাস এখানে লাভার পরে ভাড়া হয়েছে 130 টাকা। উনি আমাকে পেমেন্ট করেছে কত টাকা তোমাদেরকে দেখাচ্ছি। তো উনি আমাকে পেমেন্ট করেছে 150 টাকা, 20 টাকা এক্সট্রা, আবার চাও খাইয়েছে রাস্তায়। বিশ্বাস করো, এরকমই কাস্টমার না খুব ভাগ্য থাকলে তবে পাওয়া যায়। তবে আমাকে অনেকে চা সিগারেট অফার করে, কিন্তু আমি নিই না। কিন্তু ইনি একদম শুনলো না, বললো যে না দাদা, আমি চা খাচ্ছি, আপনাকেও একটু খেতে হবে। খেলাম, আর কি করা যাবে। তো যাই হোক, আজকের দিনে এটা ছিল আমার 5 নম্বর বুকিং। এটা অনলাইনে পেমেন্ট করেছে। এবার নেক্সট বুকিং 6 নম্বর বুকিং কোথা থেকে আসে সেটাই এখন দেখার পালা। 6 নম্বর বুকিংটা নিই, সম্ভবত 6 নম্বর বুকিংটা আমি বাড়ির দিকে নেবো। 6 নম্বর বুকিংটা বাড়ির দিকে পেয়ে গেলেই 6 নম্বর বুকিংটা হবে আমার লাস্ট বুকিং। তো চলো 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, তো 5 নম্বর বুকিং এর পরে আর ভাড়া পাইনি। ভাড়া বাদ দিলে, তবে উল্টো সাইড বলে আর নিইনি। তো যাই হোক, বলেছিলাম 7টা পর্যন্ত বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি যেতে যেতে 7:30 বেজে যাবে। আর এখন ঘড়িতে বাজে 7টা 6। আজকের এই পর্যন্তই কাজ করলাম। টোটাল 5টা অর্ডার কমপ্লিট করেছি। আর যদি বলো কত টাকা ভাড়া হয়েছে, তো ভাড়াটা তোমরাই হিসেব করে আমাকে জানাও। তো আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম ভাড়াটা নিয়েছিলাম 102 টাকা, দ্বিতীয় বুকিংটা নিয়েছিলাম 75 টাকা, ওটা 80 টাকা আমাকে কাস্টমার পেমেন্ট করেছে। তো 3 নম্বর বুকিংটা নিয়েছি 220, 4 নম্বরটা 81, 5 নম্বরটা 150 টাকা। কত টাকা হয় টোটাল তোমরা আমাকে কমেন্টে জানাও। আর সময় যদি বলো, বেরিয়েছিলাম দুপুর 2:10 আমি প্রথম রাইড নিই, আর শেষ রাইড কমপ্লিট করি ওই 6টা 40 এরকমই কিছু হবে। তো যাই হোক, 20-25 মিনিট বসেছিলাম, ভাড়া পাচ্ছি না দেখে বাড়ি চলে যাচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের কাছে আবার বলছি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমার ভিডিও কেমন লাগছে, প্রথম কথা। দ্বিতীয়ত, তোমরা কমেন্ট করতে পারো যে র্যাপিডো, উবের, ইনড্রাইভ, যাত্রী সাথী, ওলা বা কলকাতা রাস্তা বাইক ট্যাক্সি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।